হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিওতে রয়েছি। আমি আপনাদের সাথে মৌমিতা মনি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে দৈনন্দিন জীবনে আমি যা কাজ করি, সেই কাজের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে হচ্ছে আম্মুর ঘরটা ছাড়তেছিলাম। তো সাধারণত আমার এই কাজগুলো করা হয় না, যেহেতু আম্মা বাড়িতে ছিল না। আম্মু বড় আপুদের বাসায় গিয়েছিল। তো তখন আমাকে সব ধরনের কাজই করতে হইছে। তো হাঁস মুরগিগুলাকে ছেড়ে দিয়ে তারপরে চলে আসলাম হচ্ছে ছাদ থেকে সবজি নিলাম। আজকে হচ্ছে পুঁই শাক রান্না করব। তো পুঁই শাকগুলা কেটে-কুটে নিলাম। এগুলা আগের দিন রাতে বা বিকেলে এনে রেখেছিলাম। এরপরে হচ্ছে সাধারণত আম্মা যা করে সেটাই করব। সব ধরনের যেগুলা শুকনো করার জন্য রেখেছে মরিচ, ওইগুলা দিয়ে দিব। তো এখানে ৩ আইটেমের মরিচ ছিল। যেগুলা একেক দিন একেক রকম করে উঠাইছিল। ২ দিন পরের একটা, ২ দিন আগের একটা এরকম করে। তারপরে এই যে এগুলো আমি মেরে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে আবার সবজি বাগানগুলাকে একটু ভিজিট করলাম। মাশাআল্লাহ করে সব ধরনের সবজি রয়েছে আমাদের বাগানে। তো এই যে দেখছেন মাশাআল্লাহ করে সব ধরনের সবজি আছে। এখনও সসিন্দা রয়েছে। অনেকদিন আগ থেকে সসিন্দা ধরা শুরু হয়েছে, এখনও রয়েছে। এরপরে ছোট বোনের অনেক রকমের ফুল গাছ রয়েছে। পুঁই শাক, এখান থেকে পুঁই শাকগুলো আমি গত দিন বিকেলে নিয়ে রেখেছিলাম। এই যে দেখেন কত রকমের পর্তুলিকা ফুটেছে। কত কালারের, এখানে ৩৭ কালারের পর্তুলিকা, মশরোজ সবগুলা রয়েছে। মাশাআল্লাহ করে একেক দিন অনেকগুলো একসাথে ফোটে, সাধারণত দেখিয়েছি। এরপরে ছাদ থেকে আসলাম। এসে হচ্ছে পরোটা বানিয়ে নিব নাস্তা হিসেবে। পরোটাটাই আমার কাছে ভালো লাগে, সংক্ষিপ্ত লাগে। তো রুটি বা পরোটা এটাই সাধারণত আমাদের ঘরে করা হয়। তার সাথে সেমাই, তারপরে হচ্ছে ডিম ভাজা, এগুলো থাকেই। এই যে ডিম ভাজি করে নিলাম, তারপরে তরকারিও ছিল। তারপরে খাওয়া-দাওয়া করে নিলাম, নিয়ে চা খেলাম। তারপরে এখান দিয়ে আম্মু ভাত রান্না করে দিয়ে গিয়েছিল। তো ভাত এগুলা ফ্রিজে রেখে গিয়েছিলাম। তো ফ্রিজে রেখে তারপরে গরম করতেছিলাম ফ্রিজ থেকে বের করে। এরপরে হচ্ছে এগুলো আমাদের পুকুরের মাছ। তো এই মাছগুলোকে ভাজা করে তারপরে পুঁইশাক দিয়ে, যে পুঁইশাকগুলো এনে কেটে-কুটে রেখেছিলাম ওইগুলো দিয়ে রান্না করব। তো এই যে আমি রান্না করে নিচ্ছিলাম। আমাদের আসলে গ্রামে থাকার একটাই সুবিধা, সেগুলো হচ্ছে তরতাজা, এরপরে হচ্ছে সার ছাড়া, কেমিক্যাল ছাড়া সব ধরনের কেমিক্যাল মুক্ত খাবার খাওয়া যায়। তো এই যে এখানে আমি রান্না করে নিচ্ছিলাম, যেহেতু আম্মু নেই তেমন একটা রান্না করা লাগবে না। মুরগির মাংস রান্না করে দিয়েছিল। মুরগির মাংস রান্না করে রেখে গিয়েছে। তো আমরা এখানে পুঁইশাকটাই রান্না করে নিচ্ছিলাম। তাই আমি আর গ্যাসেই রান্না করেছি, তাই আর বাহিরে যাই নাই। এই যে এখানে সব রকমের মশলা কষিয়ে নিলাম। কষিয়ে তারপরে পানি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছিলাম। আর গুঁড়া মশলাগুলাও দিয়ে দিলাম। তো প্রতিদিনই আমাদের প্রত্যেকটা মানুষকে, গ্রামে থাকি বা শহরেই থাকি না কেন, সব জায়গায় আমাদের কাজগুলো একই থাকে। দেখা গেছে গ্রামে থাকলে হয়তো একটু বাড়তি কাজ থাকে হাঁস মুরগি, আর শহরে তো হাঁস মুরগি পালার জায়গা থাকে না বা পালা হয় না সাধারণত। তো এই যে আমি এখানে শাকগুলাকে দিয়ে দিলাম। শাকগুলা ফুটে গেছে। রান্নাটা প্রায় কমপ্লিট হওয়ার পথেরও হয়ে গিয়েছে। তো বলেন সবার পেজের কি অবস্থা? আমার মাশাআল্লাহ করে ওয়াচ টাইম ফিল আপ হয়ে গিয়েছে, কিন্তু এখনও ফলোয়ার্স বাড়তেছে না, যার জন্য আমার মনিটাইজিং আসতেছে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও অনেক কাজ করেছি, সেগুলো দেওয়া হয়নি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।